হ্যাঁ, এই ভিডিওটি সত্যি, সম্পূর্ণ ভিডিও দেখেন, লিংক আমি দিব। আর যারা এই আপুর সম্পর্কে জানেন না তাদেরকে এক লাইনে বলি, ইনি একজন টিকটকার। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক সব জায়গায় ভিডিও তৈরি করে, আর তার একটা খারাপ ভিডিও ভাইরাল হয়েছে। আজকে ওনার ভাইরাল হয়েছে, কালকে আপনার অথবা আপনার পরিবারের কারো ভাইরাল হবে। সঠিক বলেছেন। তাকে কষ্ট দিও না বন্ধু, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আসসালামু আলাইকুম, দিস ইজ আকাশ। मुझे पता है तुम मेरे बारे में আপনার একটা খারাপ ভিডিও ভাইরাল হলে প্রথমে কি করবেন? সত্যি হোক বা মিথ্যা হোক, সর্বপ্রথম থানায় একটা জিডি করবেন। আর আমাদের এই সুশীল টিকটকার আপু কি পোস্ট করেছে দেখেন। জানি আপনি একজন টিকটকার, তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে 22 লাখ মানুষ ফলো করে। ব্যাপার না, তুমি শুধু ছেড়েই দিছো, আমি তো হ্যাঁ, এই বিষয়টা কতটা সত্যি এবং মিথ্যা সে প্রমাণ দিয়েছে তার ফেসবুক পেজে। জানি কিন্তু বলবো না। আর উনি এই পুরো বিষয়টা দোষ দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এটাই সাইন্স। যদিও বা আমার ভিডিওটা দেখার পর মনে হচ্ছে সত্যি। আর এখন আসি এআই নিয়ে, যার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। পৃথিবীর সবাই প্রেম করে। হ্যাঁ, শখের বসে করা টিকটক এবং ফেসবুকে আপলোড দেওয়া ছবি এবং ভিডিও দিয়ে মাত্র 2 মিনিটে এরকম একটা নোংরা ভিডিও বানানো যাবে। জানি এখন বিশ্বাস করবেন না, তবে আপনার অথবা আপনার আপনজনের যখন এরকম একটা ভিডিও ভাইরাল হবে তখন মনে হবে আকাশ একটা সত্যি কথা বলছিল। সত্য কথার ভাত নাই, কি আর করার। যাই হোক, তাই আসুন সময় থাকতে আমরা সবাই সাবধান হয়ে যাই। এই ওয়েট জানি ছিলাম লিংক 14 বছরের ছোট ভাই থেকে শুরু করে 40 বছরের কাকারাও মেসেজ দিয়ে বলতেছে আকাশ লিংকটা হবে নাকি, লাইক সিরিয়াসলি। মেয়েদের কথা তো বাদই দিলাম। নাও কাম টু দা মেন পয়েন্ট। এই ভিডিও বানানোর 2টা কারণ। প্রেম করে আর মানুষ সন্দেহ করে শুধু। এক, আপনাদেরকে সতর্ক করা। বর্তমান আমরা এমন একটা যুগে বাস করতেছি যেখানে আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নাই। সঠিক বলেছেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি, যতটা পারেন সোশ্যাল মিডিয়া থেকে নিজের অরিজিনাল ফেসটা দূরে রাখেন। হ্যাঁ, এটা আপনার জন্যই ভালো। सोचती हो बुरा तुम्हारे बारे में सोचता कौन है? আর যদি মনে করেন না আমি টিকটক করে ভাইরাল হব, তাইলে আর কি করার, এ আপুর মতো আপনারও একই অবস্থা হবে। তাই সময় থাকতে সাবধান হন। শয়তানের সব ভেতরে আয়। আর দ্বিতীয়, বাংলাদেশ সাইবার আইনের কাছে অনুরোধ করতেছি, যতই সে হোক না কেন টিকটকার, সেও একজন নারী। আমার এবং আপনার সবারই দাবি হওয়া উচিত যেন আমাদের মা বোন সোশ্যাল মিডিয়াতে নিরাপদে থাকে। ব্যাপার না, তুমি শুধু ছেড়েই দিছো, আমি তো ভাবছিলাম জানে মাইরা দিবা। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিও ভালো না লাগলে কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো লিংকের খোঁজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ফার্স্ট কমেন্টে লিংক আছে, অবশ্যই ঘুরে আসবেন। ব্যাপার না। চুপি চুপি কথা হলো কবিতা।